Good evening, শুভ সন্ধ্যা, and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. Please welcome Chandrei, Rajashree and Tromila. এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। দেখা তিনজনের সঙ্গে প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প করব, মোস্টলি আমার জানা কিন্তু আপনাদের জানানোর জন্য অনেক গল্প হবে। চলে আয় তোরা আগে পোডিয়ামে। চান্দ্রেই ঘোষ, আমি কিন্তু জীবনে ওকে চান্দ্রেই বলে ডাকিও না, তো আমি যে নামে ডাকতে সহজ বোধ করি সেই নামে ডাকি। হ্যাঁ আচ্ছা ওকে। পিয়া বলো টুম্পেশ্বরী, কি নামে ডেকে বলবো তোমাকে? কি চলছে জীবনে? জীবন তো অলওয়েজ ফাটাফাটি। আমার মনে হয় লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল। মানে কঠিন সময় আসবে, ভালো সময় আসবে, বাট সবটার মধ্যেই যেভাবে যেভাবে জীবন তোমাকে নিয়ে যাচ্ছে এগিয়ে চলো। হ্যাঁ সেইটাই আমি মনে করি, আর সেইটা করেই আমি খুব খুশি। কি করছিস এখন? খাচ্ছি অ্যাজ ইউজুয়াল, ছোটবেলা থেকেই তো খেতে খুব ভালোবাসি। সেটা যেগুলো ওকে দেখে মনে হয় না একটুও এত বেশিও নিজেকে মেনটেন করার পিছনে জোর দেয় বলেই বহু বছর ধরে এক জায়গায় আটকে আছে, আর উঠছেও না, বাড়ছেও না। একটা কথা না বললেই নয়, কারণ তুমি আর আমি এরকম কোনো প্ল্যাটফর্মে এর আগে তো কখনো আসিনি। আর ভাগ্যিস এলাম। তো আমি তখন একদম আমার ক্যারিয়ারের শুরুতে আর কি, আমি তখন থিয়েটার করতাম। তো আমার একটা শো দেখে আমি দেখছি একটা আননোন নাম্বারে আমার ফোনে একটা ফোন এসেছে। তো আমি ফোনটা ধরেছি, আমি বলছি হ্যালো, আমি সুদীপ্তা বলছি, আমি দেখেছি তোমার শো, আমার তোমার অভিনয় খুব ভালো লেগেছে, আমি এটা জীবনে কোনোদিন ভুলবো না। এত ভালো লেগেছিল আমার ওর অভিনয়, আমি বলছি এটা কে রে, কোথা থেকে এলো রে। তারপরে আমি নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছিলাম, অ্যান্ড দ্যাটস হাউ আমাদের আলাপ হয়, কথা শুরু হয়, আর তারপরে তো রেস্ট ইজ হিস্ট্রি। এরপর রাজশ্রী, তোকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলে দিচ্ছি। আচ্ছা বল বল বল। আমার জীবনে দারুণ চলছে, একদম ওর সাথে আমি সহমত। জীবন যেভাবে এগিয়ে যায় সেইভাবেই আমি চলছি। আমি সেরকম কিছু ভাবি না, আমার জীবনে কোনো প্ল্যান নেই। কি করছিস এখন? চলছে কাজ, টেলিভিশন মেগা সিরিয়াল তো চলছে, এছাড়া আর কিছু চলছে? আমাদের এতটাই সময় দিয়ে দিতে হয় ওখানে, তারপরে আর কিছু করার থাকে না, বরং যা যা করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে। প্রমিলার কাছে আসি। প্রমিলার সঙ্গে অভিনয় ছাড়া বাকি বিভিন্ন বিষয় নিয়ে আমার আলোচনা হয়। তাছাড়া আমার একটা ছবি রিলিজ করার সময় বোধহয় প্রমিলা এসেছিল লাস্ট, বোধহয় আমার সেই দেখা হয়েছে। না, দেখা তোর সঙ্গে হয়নি, তারপরে আমার তোর সঙ্গে কথা হয়েছে তোর থিয়েটার দেখে। ওই হ্যাঁ রাইট, বিনোদিনী অপেরা দেখে আমাকে যোগাযোগ করেছে। অসাধারণ অসাধারণ, কারেক্ট, আমি লিখে পাঠিয়ে। হ্যাঁ কারেক্ট। রোজ যে দেখা সাক্ষাৎ হচ্ছে তা নয়, কিন্তু যোগাযোগে আমরা সবাই একটুখানি যোগাযোগে থাকি। হ্যাঁ, আর মনের তার টান থাকলে আর কিছু দরকার লাগে না, একদম এর একটা বাধা আছে, ওইগুলো নড়বে না। এইরকমই একদম গাঢ় বন্ধুত্ব আর আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকুক। আর তিনজনেই আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে এত দিন ধরে এত লম্বা অ্যাক্টিং ক্যারিয়ার চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে উইথ এলান। তো আমি চাইবো আরো অনেক দিন ওরা এরকম সুন্দরই থাকুক, আর দারুণ দারুণ চরিত্রে অভিনয় করে যাক অনেক অনেক বছর, আর পাগলামোটা জারি থাকুক। আর আমাদের ভালো লাগে ইয়েস, তোমাদের ক্রেজিনেস চলবে আর সঙ্গে খেলাও চলবে। তিনজনকে নিয়ে শুরু করব আমাদের খেলা। আমাদের ফার্স্ট রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। প্রথমে খেলতে আসবে চান্দ্রেই। প্রিয়া, হ্যাঁ 1 লাখ টাকা পেলে কি করবি আগে বল। এই শোটার যেটা সব থেকে ভালো ব্যাপার, যেটা সব থেকে দারুণ ব্যাপার, যেটা আগে কখনো হয়নি, সেটা হচ্ছে যাদের সত্যি টাকাটার প্রয়োজন, যারা টাকাটা দিয়ে জীবনটাকে পাল্টাতে পারে। 50,000 ওই 1 লাখ টাকা থেকে তো দেওয়া হয় সেই লক্ষ্মীদের, যারা আসে লক্ষ্মী ব্যাংকে দেওয়া হয়। এটা খুব এক্সাইটিং ব্যাপার এবং দারুণ ব্যাপার যে এত মজা করে আমরা একটা শো এখানে এনজয় করছি, কিন্তু আসলে একটা খুব ভালো বড় কাজও আমরা করছি। ঠিক,
তো এই 50,000 করে যে ওই লক্ষ্মীদের কাছে যাচ্ছে সেটা তো অবশ্যই তাদের কাছে যাবে। এবার বাকি 50 আমার তো মনে হচ্ছে ঘুরেই বেড়াতে যাব। পিয়া আবার একা একাও ঘোরে, প্রচুর বেড়ায়, তো এই প্ল্যানটা কি হবে? একা হবে? রাজশ্রী ওর একটা প্ল্যান ছিল, যে জিতবে সেই আরো দুজনকে ঘুরতে নিয়ে যাবে। শুরু করে দে, একটা করে চলো। নোটে ছাপ মারবি, আমি ঘুরিয়ে দেবো, তুই পরেরটাই মারলি, ঠিক আছে? ওকে। এটা দিয়ে শুরু কর। চান্দ্রেই 1 মিনিট সময় শুরু এখন। না, কালা নিতে হবে। ওকে, না বোঝা যাচ্ছে না। আর কেন মাঝখানে? হ্যাঁ, ওটা 200। ওকে, এটা ছোট আছে, একদম পুচকে আছে মাঝখানেরটা। 500, দেখ এটাও মাঝামাঝি। 50, এটা একটু ছোটোর দিকে। 10, এটা মাঝারি। 200 বড় নোটে 100 টাকা মারবো। এটা অনেক, এটা বড়র দিকে আছে। এটা কি 200? সব নোটে ছাপ মারা শেষ করেছে চান্দ্রেই। এবার মিলিয়ে দেখবো কটা হলো। চান্দ্রেই কত নোট মেলাতে পেরেছে, ছাপ মেরে দেখি। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 200 টাকার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200, 400, 450, 400, 450, 470, 80, 90। 490 টাকা পেয়েছে চান্দ্রেই ফার্স্ট রাউন্ডে। জিও আপনাদের সামনে টাকার নোট ছেপে পরিবেশনা করতে আসছে, কি সব বলছি, রাজশ্রী। রাজশ্রী 1 লাখ টাকা পেলে কি করবি বল? লক্ষ্মী ব্যাংকে তো দেবই। ওকে, 50,000 টাকা, কারণ সত্যি যাদের প্রয়োজন তাদের পাশে থাকাটা আমাদের প্রয়োজন। এছাড়া আমারও প্ল্যান ঘুরতে যাওয়ারই। ওই দেখ, ঘুরতে যাওয়া আর লক্ষ্মী ব্যাংক সবার কমন প্ল্যান দেখছি। আই এম জেলাস। ওকে রাজশ্রী, এটা থেকে শুরু কর, তারপর আমি ঘোরাচ্ছি, ঠিক আছে? তোর 1 মিনিট সময় শুরু এখন। ওকে, পরেরটা বড় আছে 500। আচ্ছা, এটা মাঝারি। এটাও বড় দিকেই আছে। 500, এটাও বড় আছে অনেক। আচ্ছা, আর দুটো আছে ভালো করে ঠান্ডা মাথায়, এটা ছোটোর দিকে আছে 50। ওকে, শেষ। টাইমের আগেই শেষ করে ফেলেছে রাজশ্রী। এবার গুনে দেখি কটা মিলল। রাজশ্রী 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে।
50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার। 200 টাকার আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 260 টাকা রোজগার করেছে রাজশ্রী ফার্স্ট রাউন্ডে। এইবার নোট ছাপতে ডাকবো আপনাদের হট ফেভারিট প্রমীলা। বেশি মজা নি 1 লাখ টাকা পেলে কি করবেন? এখানে এসে যেটা জানতে পারলাম এই শোটার একটা ইউএসপি যে লাখ টাকা জেতে তার থেকে 50% লক্ষ্মী ব্যাংকে দেওয়া হয়। 50% তো দিলি লক্ষ্মী ব্যাংকে, বাকি 50% ও বাকি 50% আমার মাকে আর ছানাকে একটা কিছু বিন্দু মাত্র আমাকে কিছু দিতেই হবে, নাহলে হবে না। তারপরে তো এরা দুজন আছে, আমাদের একটা করে ট্রফি দিস অন্তত। আমরা খেলা শুরু করি, চল 1 মিনিট সময় শুরু এখন। 10 ওকে, তারপর 100, আচ্ছা 200 বড়র দিকেই আছে, তবে খুব বড় বোধহয় নয়। আচ্ছা তারপরে এটা খুব বড়ও নয় খুব ছোটও নয়। আচ্ছা 100, আচ্ছা এটা তো একদম কুচকে। বাবা বোঝাই যাচ্ছে না রে, আমি তো সাহায্য করছি সবাইকে। তো সবকটাই তো কুচকে আর ওই বড় আর মনে হচ্ছে এটা। আচ্ছা এটা কি 50 না 500? 500 নিলাম। হ্যাঁ আচ্ছা এটা তো ছোট আছে। ভালো ঠিক আছে দেখি এবার তুলে। প্রমীলা 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, খাতা খুলে গেছে। ও 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200, 20, 40, 50, 60, 260 টাকা পেয়ে গেছে প্রমীলা ফার্স্ট রাউন্ডে। ওয়াও ফার্স্ট রাউন্ডে শেষে স্কোর এরকম দাঁড়িয়েছে। চান্দ্রেই 490, রাজশ্রী 260, প্রমীলাও 260। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पीछ लड़ाने जाएगी। अरे बहन कितना ज़ेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा ले। এটা কি হচ্ছে? আমি তো ভেবেছি এটাই দিদি আমার ট্যালেন্ট দেখো, আমাকে দেখেই বাজার পেরেস করে দিয়েছে। ইহা কি কি হয়েছে বলো তো, আমি শুনলাম যে চান্দ্রেইদি গাছপালা খুব ভালোবাসে, তো আমি সেই জন্য মাটির থেকে মানে বীজ কুড়িয়ে নিয়ে এসেছি। এই না না তুমি একটু চেক করে নাও। না আমি চাই। তুমি একটু চেক করে নাও না বীজ কিনা। বুঝতে পারছি না।
আমার একটা জঘন্য ছোটবেলাকার গল্প আছে। এটা দেখছো তো? হ্যাঁ। আমি ছোটবেলা, মা এখনো খুব গাছ ভালোবাসেন, তো আমাদের বাড়িতে একটা ফুলের গাছ হতো, সেখানে এরকম ছোট ছোট বীজ মানে ফুল থেকে পড়তো আর কি। আর মা বলতো এই তো খুব সুন্দর, এগুলো আবার পুঁততে হবে, এসব বলতো টলতো। তো আমি একদিন বিকেলে হাঁটতে বেরিয়েছি পাড়ায়, আমি হাঁটতে গিয়ে দেখি ফুটপাতের উপর অজস্র ফুলের বীজ পড়ে আছে। 2 পকেট ভর্তি করে ছোট্ট ড্রেস পরেছি তখন, এইটুকু সাইজ, গম্ভীর মুখ করে সব ভরেছি ঠেসে ঠেসে পকেটের মধ্যে। বাড়িতে এসেছি, বলেছি মা তোমার জন্য দেখো বীজ এনেছি। কি বকা, ছাগলের পটি কুড়িয়ে নিয়ে। দেখ তুই ছোটবেলা থেকেই খুবই ট্যালেন্টেড। হ্যাঁ, ছোটবেলা থেকেই হালকা। একই, এটাকে আমাকে উপহার স্বরূপ দিয়ে চলে গেছে। তুই আবার পোডিয়ামে রেখেও দিয়েছিস ওটাকে। ওটা অরিজিনাল কিনা দেখ। তোরা শুকে দেখ তাহলে। না পারছি না। কার পাশে যাবি ঠিক কর। আমি দুজনের মাঝখানেই দাঁড়িয়ে Better. থাকি। হ্যাঁ, Actually- এমনিও আমি কুলু দিলে সবাই শুনতে পারে। আমার তিন মা লক্ষ্মী রেডি, টুনিও রেডি, তাহলে শুরু করে দিই আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। চাঁদের ছবি আছে, গাওয়া লেখা আছে, বলো। गवा है चांद तारे गवा है। ওকে, দামিনী সিনেমার গান। ওকে, লক করলাম উত্তরটা 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু দেখাবো, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। তেরে মেরে আর একটা ছবি আছে, দুজনে। এটাই কেউ চ্যালেঞ্জ করছে তাহলে? কোনো জানছে। শুনে নি সঠিক গানটা। गवा है चांद तारे गवा है तेरे मेरे मिलन के अपने दीवानेपन के नजारे गवा है चांद तारे गवा है। দিদি পুরো বাদর নাচানোর মতো আমাকে নাচালো। আর তাতে কি হলো বলতো, তোর দিদির 1500 টাকা প্রাপ্তি যোগ হলো। 1760 এখন ত্রমিলার স্কোর। তুই যেভাবে নাচলি ঠিকই আছে, মানে তোকে বেঁধেই রাখতে হবে। তুমি পাগল নাকি? কেন? বাদরকে বেঁধে রাখার ভুল না ত্রমিলাদি করেছিল। আমি না, আমার মা করেছিল রে। আরে আমার মা না সব সময় এই ধর, এখন প্রেজেন্ট চলছে 2টো শালিক, ওরা নাকি মায়ের পোষা, তাদেরকে মাঝে মধ্যে খাবার দেয়। একটা সময় আমার বাবা একটু মানে পাহাড়ি জায়গায় ট্রান্সফার ছিলেন, ওই সময়টা মা একটা জংলি বাঁদর পেয়েছিল। সেই বাঁদরটাকে একটা নারকোল দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, যেমন কুকুর ভাবছে ওরকম। আরে বাঁদর তো খুলতে পারে সেগুলো। বাঁদর সেটা খুলে একটা খুন্তি নিয়ে আমাদের সবাইকে তাড়া করে বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দিয়েছিল। আর আমার মা করেছিল কি, আমার মার ঢাকুরিয়ার বাড়িতে একটা বাদর ঢুকেছে, আর বেডরুমে ঢুকলেই একটা এত বড় আয়না, সে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসেছে, বসে আয়নার দিকে তাকিয়ে ভেবেছে আরেকটা বাদর এখানে কি করে এলো। সে ওই বাদরকে মারতে গিয়ে গোটা আয়না ভেঙে দিয়ে বাবা। আর আমার মা ভয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ঢুকছে না। ফোন করে বলছে আমার বাড়িতে বাদর। আলাম কেন, তিনজনেই তো বিয়ে হয়ে গেছে মা। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো রাজশ্রী। एक पल का जीना ओ फिर तो है जाना। লক করি। হ্যাঁ,
বাকি দুজনকে সেকেন্ড ক্লু শোনাবো? না দরকার নেই, না আমরা কনফিডেন্ট রাজশ্রীর ওপরে। তাহলে গানটা শুনিয়ে দিই। एक पल का जीना फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए दिल ये बताना, खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे, बस प्यार के दो मीठे बोल झिलमिलाएंगे, तो हंस क्योंकि दुनिया को है हंसाना, है मेरे दिल तू गाए जा। রাজশ্রী আর খালি হাত নেই, 1500 টাকা পেয়ে গেছে। 1760 রাজশ্রী স্কোর। ওয়াও। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখব। সজনী তোমারে আর চোখের ছবি আছে, বাংলা গান। নেক্সট ক্লুটা যাই। নেক্সট ক্লু 1000 টাকার জন্য নেক্সট ক্লু। একজন ঘুমোচ্ছে, রাতের ঘুম, আর নিচে লেখা আছে উড়িয়া। এরা কোন শহরের কন্যা গো? দেখি ট্রাই করি। বল। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, বোধ হয়। লক করলাম উত্তরটা আর উপায় নেই। 1000 টাকার জন্য। উপায় নেই। কেউ চ্যালেঞ্জ করছে রাজশ্রীকে? না না। তাহলে থার্ড ক্লুতে কি ছিল একবার দেখে নি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। রাজশ্রী তোমার জন্য 1000 টাকা। তোর স্কোর হয়ে গেছে 2760। পরের গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো রাজশ্রী। मारे हिबरे में दे गई रे कटार रे, हे कटार मोरनी बागा माँ बोले आधी रात माँ। লক করি। বাকিদের সেকেন্ড ক্লু শোনাবো? না, মনে হচ্ছে ছক্কা লেগে গেছে, হয়ে যাচ্ছে আবার লক্ষ্মী লাভ। শুনে নি গানটা। মোরনি বাবা মা বলে আদি রাত মা, মোরনি বাবা মা বলে আদি রাত মা, ছনন ছন চूड़ियां छनन छन चूड़ियां खनक गई, देख साहिबा चूड़ियां खनक गई हाथ मां, मोरनी बाबा मां बोले आजी रात मां। টাকা পেয়ে গেলেন আপনি রাজশ্রী। আপনার স্কোর 4260। ওয়াও। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। একজন ছবি আঁকছে এক মনে, বাংলা গান তো বটেই, এক মনে